আপনারা বসুন আর আমাকে ক্যামেরা দিন, আমি ছবি তুলছি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। তাকাও। দেখো কেউ তাকাচ্ছে না, আরে ভিডিও উঠছে, ফটো তো রাই। যাওয়ার সময় তুমি Always on my mind. You were always on my mind. For those lonely, lonely times. সবসময় দুটো পয়েন্ট তাই আমি আমার দুটো পয়েন্টকে নিয়ে আমি আমার বাহাতে রেখে এই 3 নম্বর পয়েন্টটাকে আমার ডান পক্ষে তোমাদের Bangoma, Bangomi. এই দেখো Bangoma, Bangomi। গুড মর্নিং গাইস। তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি আবার রেডি হয়ে গেছি। ওকে আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে আজকে আমাদের তাজ হোটেলে। বেসিক্যালি বাবা মার অ্যানিভার্সারি সেলিব্রেশনে বাবা মাকে একটা বলা হয়নি যে ওনাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন আমরা ওখানটা করবো, শুধু বলেছি ছেলে নিয়ে যাবে তাজ হোটেলে। এটাই বাবা মার অ্যানিভার্সারি ছিল কালকে, আর সেটারই সেলিব্রেশন হবে আজকে। বিলেটেড অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে। তাজ হোটেল আশা করি তোমরা জানো, আলিপুরে চিড়িয়াখানার পাশে যে ওই হোটেলটাতে আমরা যাচ্ছি বাবা মায়ের অ্যানিভার্সারি সেলিব্রেশনে। বাবাকে সারপ্রাইজ দেবো, খুব এক্সাইটেড, খুবই ভালো লাগছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, গাড়ি চলে এসেছে। সো এরপরে আমরা সবাই নিচে নেমে গেছে, আমাকে ডাকাডাকি করছে। লেটস গো। কি পড়াবো? ও নেচ পালিশ পড়বে, নেচ পালিশ। আমি পড়ে এসেছি, মানিকে পড়াইনি। এখন মাঝ রাস্তায় গাড়ি, এখনো পৌঁছতে পৌঁছতে কতক্ষণ, আরো আধা ঘন্টা না, 40-45 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। দেবো তো তোমার জন্য, আমি নিয়ে এসেছি নেল পালিশ। নেল পালিশ, নেল পালিশ। নেল পালিশ হ্যাঁ দেবো তো, ওর পড়তেই হবে নেল পালিশ। এখনই চাই? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। এখন তেল ভরছে গাড়িতে, পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়ে। আমরা অনেকদিন পরে আবার বেরোলাম। সেরকম তো কোথাও একটা যাওয়া হয় না আমাদের, রেস্টুরেন্ট বলো শপিং মল বলো কোথাও তো আমরা যাই না। আমি চুপ হয়ে থাকছি। তাই এখানে একটু কথা বলো, মায়ের সাথে একটু কথা বলতে হয়। বলো আমার সাথে সাথে তুমিও বলো মামা। চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, আবার ওখানে গিয়ে ভিডিও করছি। তো গাইস একদম নেমে পড়েছি আমরা, দেখো। আপনারা বসুন আর আমাকে ক্যামেরা দিন, আমি ছবি তুলছি। আচ্ছা, হ্যাপি অ্যানিভার্সারি। তো আমরা এখন চলেছি আমাদের রুমের দিকে। আমাদের দুটো রুম দিয়েছে। দেখো কত সুন্দর করে সাজানো এখানটা, রাজহাঁসের মূর্তি, এখানে কার্পেটিং করা আছে, গ্রানাইট, ফ্লোরটা পুরোটাই গ্রানাইটের। অদ্ভুত একটা সৌন্দর্য, অদ্ভুত।
মানে চারিদিকে খেজুর গাছগুলো লাগানো, এগুলো কিন্তু সবই অরিজিনাল গাছ, কিছুই ফেক নয়। আর লম্বা লম্বা যে খেজুর গাছগুলো আছে সেগুলো সব সত্যিকারের গাছ। এটা কে? এটা কে? এটা কোন আমার? বাবা মা খুব আনন্দ পেয়েছে বাবা মা এসে। 40 years of togetherness, yay! এটা হচ্ছে অরিজিনাল কলকাতার ফার্স্ট 5 স্টার হোটেল, অ্যান্ড ওদের সেই চেকেড যে ফ্লোরটা তখন থেকে হয়, সে আগের দিনে জমিদারি চেকেডের মতন ওরা করেছে। দিস ইজ গ্র্যান্ডফাদার ইজি চেয়ার, গ্র্যান্ডফাদার ইজি চেয়ার, এগুলো অ্যান্টিক। ঠামিকে ধর বলে হ্যাপি অ্যানিভার্সারি, খুব বেলু। বলো, খাবে তো, তুমি তো খাবে, দুটোই তোমার। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। বাবা মা তাকাও, দেখো কেউ তাকাচ্ছে না, আরে ভিডিও উঠছে, ফটো তো নয়। এই 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 ঠিক আছে। হ্যাঁ, এটা কি ধরনের হাসি হচ্ছে মামা? হাসি। হ্যাঁ, ঠিক ক্যাডবেরিটা নিয়ে নিলাম। আচ্ছা হ্যাঁ, এটা দিন। তুমি যাও। সো গাইজ, দিস ইজ দ্য ওয়াশরুম। দেখো, আমি এখন এই ওয়াশরুমের ভিডিওটা তুলছি। এখানে যাবতীয় সমস্ত জিনিসই দিয়েছে, কোলগেট, শ্যাম্পু, কন্ডিশনার, বডি লোশন। এখানে একটা বাথরুম আছে, বাথরুম মনে হয় পার রুম 2টো করে দিয়েছে। শাওয়ার স্পেস এটা। প্রত্যেকটা রুমেই দেখো এরকম ফ্রেশ ফ্রুটস দিয়ে গেছে, আর সাথে একটা করে নাইফ। আর এর ভেতরে রয়েছে 2টো করে চায়ের কাপ, একটা জলের বটল, একটা হট কেটেল রয়েছে, লাইটটা জ্বালাই। আর এই চা খাওয়ার সরঞ্জামও সমস্ত কিছু দিয়েছে, এই যে চায়ের পাতা, কফি ব্যাগ। এখানে একটা ড্রয়ার রয়েছে, আর নিচে রয়েছে এটা খুলছে না কেন, এটা ফ্রিজ। ব্যালকনির দরজাটা লক করা, এটা সব রুমেই বোধহয় লক করা। ওরা বলল যে পাখিরা ঢুকে অনেক নোংরা করে যায় ঘরটাকে, ওই জন্য এরা অটোমেটিক লক করে রেখেছে, এটা খোলা যাবে না, এটা ভেতর থেকেই দেখতে হবে। দেখো, আমাদের রুমটা আর বাবা মায়ের রুমটা অ্যাটাচড, মাঝখানে শুধু একটা দরজা দেওয়া, একদম পাশাপাশি 2টো রুম, কিন্তু মাঝখানে লিঙ্ক করা আছে 2টো রুমের। সো গাইস, চলে এসেছি আমরা লাঞ্চ করতে। তো এখানে স্যালাড, বিভিন্ন ধরনের স্যালাড আর ভ্যারাইটিস ডেজার্ট আছে এই টেবিলটায়, আর ওই দিকেটায় মেইন কোর্স আছে। তোমরা দেখতে থাকো, এখানে পুরোটাই ডেজার্ট আইটেমস।
সো এখান থেকেই স্টার্ট হচ্ছে মেন মেনু। এখানে প্রচুর আইটেমস রয়েছে, এখানে রয়েছে সি ফুড আর ভেজ ননভেজ মিলিয়ে মানে অগন্তিক রয়েছে, যেগুলো আমি অর্ধেক নামই জানি না। এটা রাইস, এটা রোস্টেড ডাক, তার পাশে রয়েছে মুসাকা, তারপর রয়েছে এটার নামটা ঠিক জানি না, এটা হচ্ছে রোস্টেড পামকিন। এরকম যাবতীয় অনেক কিছু রয়েছে যেগুলো গোনা যায় না, আর এত কিছু একসাথে খাওয়াও যাবে না। সো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আমি দেখি কি কি নেওয়া যায়, আমি কি কি খেতে পারি। কোন সাইড এরিয়ায়? হ্যাঁ, তুমি আর মা ওইখানে বসো, আমরা এখানে বসি। থ্যাংক ইউ। মিষ্টি অত ভেবে কিনতে হবে না, দেখো কি সুন্দর ফুলে। You're always on my mind. All those lonely, lonely times. And I guess I never told you I'm so happy that you're mine. If I made you feel second best, oh, I'm sorry I was blind. এখান থেকে দুখানা কয়েনকে নিয়ে যদি আমি আমার বাহাতে রাখি, তাহলে স্যার বাহাতে কটা কয়েন থাকবে? দুটো। কারণ দুখানা কয়েন রাখলে সবসময় দুটো কয়েন থাকবে, তাই তো? আমি আবার এখান থেকে দুখানা কয়েনকে নিয়ে আমি আমার বাহাতে রেখে এই 3 নম্বর কয়েনটাকে আমার ডান পকেটে রেখে যদি অদৃশ্যভাবে আমার বাহাতে হাত করলে দেখা যাবে এখানে 3টে কয়েন ছিল। 3টে কয়েনের মধ্যে একটা কয়েন আছে যেটা স্পেশাল কয়েন বা ম্যাজিক্যাল কয়েন। তাই আপনাদের জানিয়ে রাখি, এই 3টি কয়েনই হচ্ছে US কেনেডি হাফ ডলার, যেগুলো নন ম্যাগনেটিক মেটেরিয়ালে তৈরি। আর এই প্রত্যেকটা কয়েনই যেহেতু একই সালে তৈরি, এই 3টে কয়েনই দেখতে একদম একই রকম। তো ম্যাডাম, আপনি কি গেস করে বলতে পারবেন এর মধ্যে কোনটা স্পেশাল কয়েন হতে পারে? আপনি কাজ করতে পারেন, চেক করতে পারেন। আপনি আমার কাছাকাছি আছেন, তাই আমি প্লিজ সিলেক্ট এনিওয়ান। যে কোনো একটা আপনারা পছন্দ করুন, যেটা আপনাদের মনে হবে যে একটা স্পেশাল কয়েন। যদি এটা খুবই শক্ত, কারণ এই 3টে কয়েনই হচ্ছে একদম একই রকম, কারণ একই বছরে তৈরি, আইডেন্টিক্যাল ইন সাইজ অ্যান্ড শেপ। কোনটা মনে হচ্ছে ম্যাডাম? ওকে, আপনি তো গেস করে বললেন, মানে আন্দাজে বললেন, আন্দাজে আমি পরীক্ষা করব সত্যি সত্যি স্পেশাল কিনা। আর এটা সত্যি সত্যি স্পেশাল হলে এই কয়েনটা আপনাদের চোখের সামনে আমার এই বাঁ হাতটা হেড করে পেনিট্রেট করে দেখাই আপনাকে। এই কয়েনটাকে স্যার ম্যাডাম বলেছেন এটা একটা স্পেশাল কয়েন, আর এই কয়েনটাকে আমার জানাতে নিই যদি এইভাবে বলি 1 2 3, তবে সত্যি সত্যি এটা ভেতরে ঢুকে যায়। আর এই দুটো কয়েনকে ডান হাতে রেখে এই স্পেশাল কয়েনটাকে এবার আমি আমার পকেটে রাখছি, রেখে আবার যদি অদৃশ্যভাবে জামাতে দিয়ে দিই, তবে হাত তুলে দেখা যাবে এখানে আবার তুলবে। আমি এটা আপনাদের আরেকবার দেখাবো, এবার শেষবারের মতো দেখাবো, খুব ভালো করে লক্ষ্য করবো। আমি এখান থেকে প্রথম কয়েনটাকে নিয়ে আমি আমার বাহাতে রাখলাম, 2 নম্বর যে কয়েনটা রয়েছে এটাকে আমার বাহাতে রাখলাম, আর 3 নম্বর কয়েনটাকে নিয়ে আমার ডান পকেটে রাখলাম। তাহলে এখন আমার বাহাতে কটা কয়েন আছে স্যার? না, একটা তো পকেটে রেখেছি, চলে আসবে। কিন্তু আমি যদি সব করি তাহলে সব ভ্যানিশ হয়ে যায়, এখানে কোনো কয়েনই নেই। শুধু তাই না, আমার ডান হাতটা যদি এইভাবে ঘষি তবে দেখা যাবে আপনাদের কি পুরো ফিরে আসবে মনে হচ্ছে, তাই তো? কিন্তু ফিরবে ইনি ডিফারেন্ট ফর্ম, এত বড় কয়েন। এবং এটা একটা সলিড কয়েন। দেখুন ম্যাডাম, এটা হচ্ছে ধরে দেখুন কতটা শক্ত, কতটা ভারী, এটা কিন্তু ফল্ডিং নয়, তাই তো? আমার কাছে একটা গোল্ডেন স্টিক রয়েছে। এই গোল্ডেন স্টিকে 6টা ডিফারেন্ট কালারের স্টোন রয়েছে, বুঝতে পারছেন? 6টা ডিফারেন্ট কালার, শুধু সামনে নয়, এর পেছন দিকটাতেও তাই আছে। আর আপনি একটু হাত দিয়ে ঘষে দেখুন, এই স্টোনের ওপরে আঙুল দিলে এই স্টোনের যে কালার আছে এটা চেঞ্জ হচ্ছে কি? হাত দিন, হ্যাঁ চেঞ্জ হচ্ছে কি? কালার চেঞ্জ হয়ে গেল, মানে যেরকম ছিল এটা কি আছে? পিঙ্ক, ব্লু, রেড,
এই কালার তো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি? না না হচ্ছে কি? না মানে আমি হয় এবার যেটা করতে হবে, আপনি একটা নাম্বার বলুন বিটুইন 1 and 6, 1 থেকে 6 নাম্বার। এটা কি আপনার ফাইনাল সিলেকশন? আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, স্টিক করতে চাইছেন ফাইনাল, চেঞ্জ করবেন। ম্যাডাম আমাকে একটা কথা বলুন, হোয়াট ইজ দ্য স্পেলিং অফ 5? FIVE, ভেরি সিম্পল। ফ্রম মাই সাইড দেখুন, FIVE 5 করলে একটা রেড স্টোন হয়, তাই তো? কোথায় আসছে? FIVE রেড স্টোন। আর এই রেড স্টোনটার কথা আপনারা মনে মনে ভাবুন। আর আমি যদি এটাকে ধরে আস্তে আস্তে এইভাবে শেক করি, তাহলে দেখা যাবে সব স্টোনের কালার চেঞ্জ হয়ে রেড হয়ে যাবে, সব রেড হয়ে গেছে, এবং ঘষলেও চেঞ্জ হয় না, এবং সেটা আপনার ইচ্ছে মতোই হয়েছে, সামনে পেছনে। থ্যাংক ইউ স্যার। আই এম সুস্মিত দ্য ম্যাজিশিয়ান। আমার একটা কার্ড আপনাদের আমি দিয়ে যাই। আমরা এভরি সানডে এখানে থাকি টু এন্টারটেন আওয়ার গেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। তুমি খাচ্ছ মা? তুমি কি রান্না করছো মা? সোনামা কি রান্না করছো? তো দেখো, এটা তাজ হোটেলের মধ্যে একটা রেস্টুরেন্ট, সোনারগাঁও রেস্টুরেন্ট। সামনে সমস্ত মশলা সাজিয়ে রেখেছে, এটাই ফার্স্ট সোনারগাঁও রেস্টুরেন্ট। সামনে সব কিছু সুন্দর সাজানো। তো আমরা লাঞ্চের পরে হোটেলটা একটু ঘুরে ঘুরে দেখছি। ঝাড়বাতিটা জাস্ট ওয়াও, কি দারুণ! দেখো চারিদিকটা সব কিছু সাজানো, এত সুন্দর মনোরম পরিবেশ, মানে এখানে এসে শুধু বসে থাকতে ইচ্ছা করে। চারদিকটা এত সুন্দর সাজানো, এখানে বসে তোমরা তোমাদের অলস সময় কাটাতে পারো, এতটাই মুগ্ধ করা পরিবেশ। এটা ওপরের দিকটা। তো পুরো হোটেলটা আমরা এভাবে ঘুরে ঘুরে দেখছি। নামবে? আর এটা সুইমিং পুল এরিয়া। এটা ঠিক চারিদিকে হোটেল, আর হোটেলের মাঝখানে সুইমিং পুল এরিয়া। এটা কিডস পুল, বেবিদের জন্য, আর ওদিকটা বড়দের। তো আমরা ভাবছিলাম নামবো কি নামবো না, কেউই তো নামেনি। তো দেখলাম লোকজন নামছে, তো রুমে এসেই বাথরুম করে সবাই মিলে রেডি হয়ে সুইমিং পুলে যাচ্ছি। বাইরে বেরো, তোমাকে দেখতে পাচ্ছিলাম না আমি। ও শার্টলেসের মধ্যে ঢুকে দেখো বসে রয়েছে। তো সবারই যেহেতু বাথরুম অ্যাভেলেবেল ছিল, তাই সবাই পরে নিয়েছি। দেখো সুইমিং পুলে চলেও এসেছি আমরা সবাই। তো আমরা এখন ওইটাতে যাবো। এটা তো কিডস পুল। আমার মাম্মাম এখানটা স্নান করছে, মাম্মামের সাথে আমি রয়েছি। ব্যাঙ্গমা ব্যাঙ্গমি, এই দেখো ব্যাঙ্গমা ব্যাঙ্গমিকে তোলো, ব্যাঙ্গমা ব্যাঙ্গমি। আমার ওর পিছনে উঠতে বলছে, এটা গাড়ি বানিয়েছো। গাড়ি গাড়ি না, এটা এই দেখো কি করছে দিদি। এটা সুইমিং পুলের মধ্যে ছিল, আমার মানি কেটের উপরে বসে দিচ্ছি। তো আমাদের সবার স্নান হয়ে গেছে, এবার আমরা চলেছি সবাই রুমের দিকে। দেখো আমার মাম্মামকে একদম টাওয়ালে জড়িয়ে নিয়েছে, যেহেতু অনেকক্ষণ পুলে ছিল, তো ওই জন্য ঠান্ডা লাগার ভয় পুরো টাওয়ালে জড়িয়ে নিয়েছি।